এই বড় অসমীকরণটির সমাধানের মাধ্যমে অসমীকরণের সমাধান সংক্রান্ত আরো বেশ কিছু কনসেপ্ট আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, এটির সমাধান করার জন্য প্রথম স্টেপে এটির লেফট হ্যান্ড সাইডে যে ভগ্নাংশটি রয়েছে তার প্রত্যেকটি টার্মকে সিম্পলিফাই করতে হবে। তো দেখো কিভাবে এটিকে সিম্পলিফাই করা যায়। তাহলে এটিকে সিম্পলিফাই করার জন্য প্রথমেই আমরা এই টার্মগুলোকে লিখে দিলাম। এখানে প্রথমে এই টার্মটিকে লেখা হলো, পরবর্তী ক্ষেত্রে এখানে এই টার্মটিকে লিখে দেওয়া হলো এবং এই x স্কয়ার মাইনাস 5x প্লাস 4 এই টার্মটিকেও লিখে দেওয়া হলো। এখন দেখো, যদি আমরা এই টার্মটির কথা ভাবি সেক্ষেত্রে এখানে রুট ওভার অফ 1 প্লাস 2x স্কয়ার টার্মটি পজিটিভ এবং এর সাথে -1 এবং -x স্কয়ার রয়েছে। তাই এটিকে সিম্পলিফাই করার জন্য আমরা এই অসমীকরণটির বোথ সাইডেতে এই রুট ওভার অফ 1 প্লাস 2x স্কয়ার প্লাস 1 প্লাস x স্কয়ার দিয়ে গুণ করে দেব। কারণ এই রুট ওভার অফ 1 প্লাস 2x স্কয়ার এবং 1 প্লাস x স্কয়ার প্রত্যেকটি টার্মই নন নেগেটিভ এবং তোমাদের আগের ক্লাসে উল্লেখ করেছি যে কোনো অসমীকরণের বোথ সাইডে নন নেগেটিভ টার্ম দিয়ে গুণ করলে অসমীকরণটির কোনো পরিবর্তন ঘটবে না। তো এই টার্মটিকে এটি দিয়ে গুণ করার উদ্দেশ্য হলো এই ক্ষেত্রে এই গুণফলটিকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার হিসেবে সাজাতে পারবো, যার ফলে এই রুট ওভার অফ টার্মটি ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ এই টার্মটি সিম্পলিফাই হয়ে যাবে। একই রকম ভাবে এই মডুলাস অফ 2x প্লাস 3 মাইনাস মডুলাস অফ 3x প্লাস 2 এই টার্মটিকে সিম্পলিফাই করার জন্য এটিরও বোথ সাইডে আমরা এই মডুলাস অফ 2x প্লাস 3 প্লাস মডুলাস অফ 3x প্লাস 2 দিয়ে গুণ করব। সেক্ষেত্রে আবার লক্ষ্য করে দেখো, এই মডুলাস অফ 2x প্লাস 3 এবং মডুলাস অফ 3x প্লাস 2 দুটি পজিটিভ এবং এখানে প্লাস চিহ্ন রয়েছে, তাই টোটাল এই টার্মটি নন নেগেটিভ এবং এই ক্ষেত্রেও এই দুটিকে গুণ করলে আমরা খুব সহজেই মডুলাস টার্মগুলিকে তুলে নিতে পারবো। হরের ক্ষেত্রে এই টার্মটি লিখে দেওয়া হয়েছে। পরবর্তী এই উৎপাদকটির দিকে লক্ষ্য করো, এখানে এই উৎপাদকটির জন্য রুট ওভার অফ x প্লাস 5 ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0 এবং এর সাথে প্লাস 1 এবং মাইনাস x রয়েছে। সুতরাং এই x প্লাস 5 কে করণীমুক্ত করতে হলে এটির জন্য যে উৎপাদকটি প্রয়োজন সেটি হলো রুট ওভার অফ x প্লাস 5 মাইনাস 1 প্লাস x। কিন্তু দেখো, এই রুট ওভার অফ x প্লাস 5 মাইনাস 1 প্লাস x এই টার্মটি কিন্তু নন নেগেটিভ নাও হতে পারে, কারণ এখানে -1 প্লাস x টার্মটি সর্বদাই পজিটিভ নয়। তাই এই টার্মটিকে এগুলির মতন করে করণীমুক্ত করা যাবে না। এর জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে লক্ষ্য করে দেখো, এই টার্মটিকে সাজিয়ে আমরা এইভাবে লিখতে পারি, এই রুট ওভার অফ x প্লাস 5 প্লাস 6 মাইনাস x মাইনাস 5, কারণ এই টার্মটি মানে কিন্তু 1 মাইনাস x। তাহলে প্রথমে এই টার্মটিকে এইভাবে সাজিয়ে লেখার পরে এখন আমরা এটিকে খুব সহজেই এইভাবে সাজিয়ে লিখতে পারবো, অর্থাৎ 6 প্লাস রুট ওভার অফ x প্লাস 5 মাইনাস রুট ওভার অফ x প্লাস 5 তার হোল স্কয়ার। তার মানে আমরা এইটিকে সিম্পলিফাই করার জন্য এই 1 মাইনাস x টার্মটিকে x মাইনাস 5 এর মাধ্যমে লিখে এইভাবে সাজিয়ে এটির মধ্যসহগ বিশ্লেষণ করতে চাইছি। দেখো, এটিকে কিন্তু খুব সহজে মধ্যসহগ বিশ্লেষণ করা যাবে। সেক্ষেত্রে এর উৎপাদক দুটি হবে এই 2 প্লাস রুট ওভার অফ x প্লাস 5 ইন্টু 3 মাইনাস রুট ওভার অফ x প্লাস 5। সুতরাং আমরা এটির পরিবর্তে খুব সহজেই এই উৎপাদক দুটিকে লিখে নিতে পারবো। এখন এই x টু দি পাওয়ার 99 মাইনাস 1 টার্মটির দিকে লক্ষ্য করো। দেখো, এটিকে আবার উৎপাদক বিশ্লেষণ করলে এটির রেজাল্ট হবে x মাইনাস 1 ইন্টু x টু দি পাওয়ার 98 প্লাস x টু দি পাওয়ার 97 আপ টু 1। এটি তোমরা গুণোত্তর পদ্ধতি নিয়মিত করতে পারো, অর্থাৎ এই x টু দি পাওয়ার 99 মাইনাস 1 কে x মাইনাস 1 দিয়ে গুণ ভাগ করলে সেক্ষেত্রে x মাইনাস 1 টার্মটি পাওয়া যাবে এবং এই x টু দি পাওয়ার 99 মাইনাস 1 ডিভাইড বাই x মাইনাস 1 হলো এই গুণোত্তর পদ্ধতির পদগুলির সমষ্টি। তাহলে এখন যদি আমরা এই দুটিকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হিসেবে লিখি সেক্ষেত্রে এটি সিম্পলিফাই হয়ে এই মাইনাস x টু দি পাওয়ার 4 টার্মটি পড়ে থাকবে এবং পরবর্তী ক্ষেত্রে আবার এই টার্ম দুটির উপরে যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করা হয় তাহলে সেটিকে সিম্পলিফাই করলে পাওয়া যাবে 5 মাইনাস 5x স্কয়ার, কারণ এখানে মডুলাস অফ 2x প্লাস 3 তার হোল স্কয়ার মানে 2x প্লাস 3 তার হোল স্কয়ার মাইনাস মডুলাস অফ 3x মাইনাস 2 তার হোল স্কয়ার মানে 3x প্লাস 2 তার হোল স্কয়ার। তাহলে এই বিয়োগটি করলে এখানে এই রেজাল্টটি পাওয়া যাবে। এখন এই হরটির দিকে লক্ষ্য করো, হরের এই টার্মটিকে খুব সহজে মিল টার্ম ফ্যাক্টর করে আমরা x মাইনাস 4 ইন্টু x মাইনাস 1 পাবো। এখন আবার লক্ষ্য করে দেখো, এই দুটি উৎপাদকের মধ্যে এই 2 প্লাস রুট ওভার অফ x প্লাস 5 টার্মটি কিন্তু নন নেগেটিভ। সুতরাং এই টার্মটিকে সরিয়ে নিয়ে শুধুমাত্র এই টার্মটিকে লেখা হলো এবং এর জন্য যে কন্ডিশন সেই কন্ডিশনটিকে এখানে ইনক্লুড করা হলো। তাহলে যেহেতু রুট ওভার অফ x প্লাস 5
এটি বোঝাচ্ছে x প্লাস 5 ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0। x প্লাস 5 ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 0 মানে x গ্রেটার দেন ইকুয়াল টু -5। তাই এই উৎপাদকটি সরানোর সাথে সাথে এই কন্ডিশনটিকে লিখে ফেলা হলো, কারণ এটি রিমুভ হয়ে যাওয়ার ফলে এই শর্তটিও চলে যাচ্ছে, তাই এটিকে লিখে নেওয়া হলো। আবার পরবর্তী ক্ষেত্রে এই দুটি উৎপাদকের মধ্যে এই টার্মটিও কিন্তু নন নেগেটিভ, কারণ এখানে x এর পাওয়ার ইভেন রয়েছে। তাহলে যেহেতু এটি নন নেগেটিভ, সুতরাং এটিকেও সরিয়ে দিয়ে শুধুমাত্র এই উৎপাদকটিকে লেখা হলো। পরবর্তী স্টেপে আমরা এটিকে আরো সিম্পলিফাই করব। এর জন্য লক্ষ্য করে দেখো, যেহেতু x⁴ এই টার্মটি নন নেগেটিভ, অতএব এই টার্মটিকে আমরা খুব সহজেই সরিয়ে ফেলতে পারি এবং সেক্ষেত্রে আমরা এখানে x = 0 টার্মটিকে ইনক্লুড করব, কারণ x = 0 এই অসমীকরণটিকে সিদ্ধ করবে এবং এর পাশাপাশি এর আগের কন্ডিশনটিকেও লিখে দেওয়া হলো। এবং এই হরটির দিকে লক্ষ্য করো, এই হরটিকে সিম্পলিফাই করার জন্য দেখো এখানে দুটি x - 1 এসে গেছে, তার মানে x - 1 তার হোল স্কয়ার, এবং এই 3 - √(x + 5) এর জন্য আমরা বোথ সাইডে হরেতে 3 + √(x + 5) দিয়ে গুণ করব, কারণ 3 + √(x + 5) টার্মটি নন নেগেটিভ। তাই এটি দিয়ে খুব সহজেই বোথ সাইডে হরে গুণ করা যায়। সেই গুণটি করার পরে যদি আমরা আবার সেই a² - b² সূত্রটি প্রয়োগ করি, তাহলে আমরা এই 9 - x - 5 টার্মটি পাবো। পরবর্তী ক্ষেত্রে আবার লক্ষ্য করে দেখো, এই টার্মটি মানেই কিন্তু -x + 4, যার এই মাইনাস গুলিকে ক্যান্সেল করে দিলে এটি তো হয়ে যাবে x - 4। তার মানে হরটিতে আসবে x - 4 তার হোল স্কয়ার গুণিত x - 1 তার হোল স্কয়ার। এই মাইনাসটিকে ক্যান্সেল করলে হরটিতে দুটি পূর্ণবর্গ রাশির গুণফল হিসাবে আসবে। তাহলে এই পূর্ণবর্গ রাশিগুলি নন নেগেটিভ, তাই ওই টার্মগুলিকেও আমরা ক্যান্সেল করতে পারি। এবং এক্ষেত্রে যেহেতু এই মাইনাস টার্মটিকে এইখান থেকে কমন নিয়ে বাদ দেওয়া হয়েছে, তাই এটিকে সিম্পলিফাই করলে আমরা পাবো কেবলমাত্র 1 - x² ≤ 0, অর্থাৎ x² - 1 is greater than equal to 0। তাহলে x² - 1 is greater than equal to 0 মানে হলো x + 1 গুণিত x - 1 is greater than equal to 0। দেখো, এই নন নেগেটিভ টার্ম দুটি এলিমিনেট করার জন্য এখানে x এর কন্ডিশনগুলো কিন্তু লিখতে হবে। এখানে যেহেতু x - 1 এবং x - 4 হরেতে রয়েছে, অতএব অবশ্যই x not equal to 1 এবং x not equal to 4 হবে। তাহলে আগের এই কন্ডিশনগুলোর সাথে x not equal to 1 এবং x not equal to 4 টিকে ইনক্লুড করা হবে। তাহলে এখন আমরা এই অসমীকরণটির সমাধান মুখে মুখে নির্ণয় করতে পারবো। সেক্ষেত্রে যেহেতু এখানে গ্রেটার দেন ইকুয়াল টু সাইন রয়েছে, অতএব এটির সমাধান হবে এখানে x এর মান ছোটর থেকে ছোট এবং বড়র থেকে বড়। এখানে ছোটর থেকে ছোট বলতে এখানে x এর যে মান -1 পাওয়া যাবে সেটি হলো ছোট, সেই ছোটর থেকে ছোট অর্থাৎ -∞ থেকে -1 এর মধ্যে, এবং বড়র থেকে বড় অর্থাৎ 1 এর থেকে বড়, তার মানে 1 থেকে ∞ এর মধ্যে। এখন আমরা এই অসমীকরণটির সমাধান নির্ণয় করার জন্য x এর এই মান এবং এই শর্তগুলিকে একসাথে করতে হবে। তাহলে এই শর্তগুলিকে একসাথে লিখলে x এর যে মানগুলি পাওয়া যাবে, লক্ষ্য করে দেখো এখানে x এর কন্ডিশন হলো -∞ থেকে -1, এবং এই -∞ থেকে -1 এর মধ্যে এই -5 বিন্দুটি রয়েছে, এবং এক্ষেত্রে এই দুটির সাধারণ সমাধান অঞ্চলটি হবে -5 থেকে -1। এখানে -1 বিন্দুটিকে অবশ্যই নেওয়া যাবে, কারণ x + 1 যুক্ত টার্ম কিন্তু হরে কোথাও নেই, কিন্তু এটি আবার লবেতে রয়েছে। তাই এই ক্ষেত্রে এই দুটির সাধারণ সমাধান অঞ্চলটি হলো এটি। পরবর্তী ক্ষেত্রে এই 1 থেকে ∞ এর মধ্যে 1 এবং 4 বিন্দুটি রয়েছে, যেখানে x not equal to 1 এবং 4। তাই এই বিস্তারের মধ্যে 1 এবং 4 বিন্দুটিকে বাদ দিতে হবে। এই সমাধান অঞ্চল থেকে 1 এবং 4 বিন্দুটিকে বাদ দিয়ে আমরা খুব সহজেই এইভাবে লিখতে পারছি। দেখো এখানে এক্ষেত্রে 1 বিন্দুটিকে বাদ দেওয়া হলো এবং 4 বিন্দুটিকে বাদ দেওয়ার জন্য এখানে ফার্স্ট ব্রেকে রাখা হলো। একই রকম ভাবে বাদ বাকি এই 4 থেকে ∞ পর্যন্ত সমাধানটিকে করা হলো, এবং এর সাথে সাথে এখানে x = 0 সমাধানটিকেও ইনক্লুড করা হলো এবং এটিকে একটি সেট আকারে রাখা হলো। অর্থাৎ এই অসমীকরণটির সাধারণ সমাধান অঞ্চলটি হলো এটি। তাহলে এটি হবে এই প্রশ্নের অ্যান্সার।